পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী স্লট বুকিংয়ের মাধ্যমে রাজ্য থেকে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে। আর এর জেরে বালুরঘাট বাজারে কমলো আলুর দাম। জানা গেছে প্রতি কেজি আলুর দাম 2 থেকে 3 টাকা কমেছে। বাংলাদেশে আলু রপ্তানি আরও কিছুদিন বন্ধ থাকলে এই দাম আরও কমবে বলে ক্রেতারা মত প্রকাশ করেছেন। প্রখরাজ আলু গত সপ্তাহে 35 টাকা কেজি দরে বালুরঘাট বাজারে বিক্রি হয়েছে। সেই আলুর দামে সপ্তাহে 32 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। উন্নত মানের জ্যোতি আলু গত সপ্তাহে 37 টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। সেই আলু এই সপ্তাহে 34 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন আলু আসার ফলে পুরনো আলুর চাহিদা কমেছে বলে জানা গেছে। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। আরও কিছুদিন গেলে পুরনো আলুর দাম আরও কমবে বলে বিক্রেতারা জানালেন। তবে দক্ষিণ দিনাজপুর এখনও পর্যন্ত নতুন আলু বাজারে আসেনি। কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কৃষকেরা এখনও পর্যন্ত মাত্র 30% জমিতে নতুন আলু লাগিয়েছেন। তবে জানুয়ারি মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরের সমস্ত জমিতে আলু লাগানো হয়ে যাবে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। ইতিমধ্যে জেলার যে সমস্ত হিমঘরগুলো আছে সেই হিমঘরগুলো থেকে পুরনো আলু বাজারে চলে এসেছে। তবে পুরনো আলুর যোগান কম এবং এই যোগান অদূর ভবিষ্যতে যে বাড়বে সে আশা কম। তবে ক্রেতাদের মধ্যে আলুর দাম কমায় ইদানিংকালে তাদের আলু কিনতে উৎসাহ দেখা যাচ্ছে। বালুরঘাটের বাজারে আলুর দোকানগুলিতে এখন ক্রেতাদের ভিড়। তাদের কথা অনুযায়ী এবছরে আলুর দাম কমেনি। প্রথম থেকে আলুর দাম ছিল বেশি, তাই তারা সবজি রান্নায় আলুর পরিমাণ কমিয়ে অন্যান্য সবজি দিয়ে রান্না করতে বাধ্য হচ্ছিলেন। তবে বর্তমান আলুর দাম কিছুটা কমার ফলে তাদের আবার বাজারমুখী করতে উৎসাহিত করেছে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যদি কেউ বেআইনিভাবে আলু মজুত করে রাখেন তাহলে তার বিরুদ্ধে অভিযানে নামা হবে। জেলার টাস্ক ফোর্সগুলিতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদি খুচরো বাজারে কোনো আলুর দোকানদার ইচ্ছাকৃতভাবে আলুর দাম ক্রেতাদের কাছ থেকে বেশি নেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার আগামী 2-3 দিনের মধ্যে আলুর দাম আরও কমে কি না। স্লট বুকিং এর মাধ্যমে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়েছে, তো এর ফলে বাজারে এখন আলুর দাম কত আছে? আচ্ছা, আপনার হচ্ছে যখন আলু বাংলাদেশে যেত তখন আলুর দাম কত ছিল, এখন হচ্ছে আপনার বন্ধ হওয়ার পর আলুর দাম কত আছে? তো তাহলে এর জেলে কি হচ্ছে, কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, কি বলবেন? তো আমাদের তো ভালো হয়েছে, আমরা যেখানে কিনবো সেখানে কিনবো। ক্রেতারা কি কিনছে আলু? হ্যাঁ, কিনে এখন না বলছি হচ্ছে এখন তাহলে কি কিনছে আলু ক্রেতারা কম দামের জন্য? আপনার নামটা বলবেন, আপনার নাম কি?
আলুর দাম কমেছে না বেড়েছে? তো তাহলে এর জেলায় কি হচ্ছে, বালুরঘাটের বাজারের দাম তাহলে কি হচ্ছে, কি কমেছে না কি না বেড়েছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যখন আলু বাংলাদেশে যেত তখন তাহলে আলুর দাম কিরকম ছিল বাজার দর, এখন আপনার বর্তমানে আলুর দর কিরকম আছে বিক্রি হচ্ছে এটা? এখন কত হচ্ছে? কতটা ভালো হয়েছে না বাকি না, বা কতটা কি খারাপ হয়েছে? এর ফলে কতটা কি ভালো হয়েছে না কতটা কি খারাপ হয়েছে বাজারে? আপনার নামটা বলবেন। প্রকাশ আলী। প্রকাশ আলী। আলু এখন তো বাজারে মানে পুরানো না নতুন? পুরানো আবার নতুন। 32, 35, 3-4 রকমের কোয়ালিটি আছে। তো আলুর কোয়ালিটির উপরে নতুন আলু 260 টাকা, একটু ছোটো সাইজ 50 টাকা। বলছি বাংলাদেশে যে আলু যাচ্ছে সে আলুতে দাম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আলুর দাম কি বেশি না কম, কি মনে করছে? এখন তো বন্ধ হয়ে গেছে। সর্বোচ্চ তো দাম এরকমই চলছে। আমাদের তো সোরের আলু প্রায় বেশি। দাদা, বর্তমানে তো আলু তো বাংলাদেশে তো রপ্তানি হওয়া তো বন্ধ হয়েছে, তো এখন তাহলে বাজারে আলুর দাম তাহলে কম না বেশি? আলুর দাম তো হিসেবে কমই আছে, এরকমই চলছে। ঘটনা হলো আলু তো এখন মানে পুরনো আলু প্রায় শেষের দিকে, নতুন আলুতে এখনো সম্পূর্ণ কিছু উঠছে আর। আপনার হচ্ছে দামটা কমার ফলে মানে বিক্রয়টা কি বেশি হচ্ছে না কম হচ্ছে? আলুর দামটা কমে যাওয়াতে তাহলে কি আপনার বিক্রিটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে, কি মনে করছে? এই সময় আলু বিক্রি একটু কমই থাকে, কেন বিভিন্ন রকম সবজি আমদানি, তো সব রকম সবজি আমদানি, আলুগুলো অতটা এখন প্রেশার পড়ে। আপনার নাম? আমার নাম সুধীর কুমার। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নম্বরে।